নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে। আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব 17ই ফেব্রুয়ারি ফার্স্ট এবং সেকেন্ড শিফটের যে এক্সাম হয়েছে এসএসসি জিডি 2025, সেই এক্সামের সম্ভাব্য কিছু প্রশ্ন উত্তর নিয়ে। যে কয়টি জিকে প্রশ্ন পেয়েছি মেরিট বেসিসে, সেই কয়টি জিকে প্রশ্ন নিয়ে আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব এই ক্লাসে। যারা 17ই ফেব্রুয়ারি ফার্স্ট এবং সেকেন্ড শিফটের এক্সাম দিয়েছ তারা অবশ্যই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমরা কে কত স্কোর করলে এর মাধ্যমে তোমরা বুঝতে পারবে তোমাদের কি কি প্রশ্ন ভুল হয়েছে বা কি কি প্রশ্ন ঠিক হয়েছে। আজকের ক্লাসটা তোমরা করো, প্রত্যেকে তার উত্তর পেয়ে যাবে। তাহলে চলো বেশি দেরি না করে আমরা আজকের ক্লাসটা স্টার্ট করি। এছাড়াও কাল যাদের এক্সাম রয়েছে তাদের জন্য আমাদের প্লেলিস্টে অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টারের ওপর ক্লাস রয়েছে। যারা এখনও সেই সমস্ত ক্লাস দেখোনি তারা অবশ্যই ক্লাসগুলি দেখে তারপরে তোমরা এক্সাম দিতে যাও। এক্সাম দিতে যাওয়ার আগে একটিবার ভালোভাবে রিভিশন করে নাও ক্লাসগুলি। প্রতিটি ক্লাস কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। ক্লাসটি যদি ভালো লাগে একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দাও। এবং তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে দেখে নিই আমরা প্রথমেই ফার্স্ট শিফটে যে প্রশ্নগুলি এসেছিল সেই প্রশ্নগুলির সঠিক উত্তর কী কী হবে। প্রথমেই দেখি, ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী সোনাল মানসিং কোন সালে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 2003 সালে। ভারতনাট্যম এবং ওডিসি নৃত্যশিল্পী ছিলেন এই সোনাল মানসিং। তিনি 2003 সালে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন, আর 1992 সালে তিনি পেয়েছিলেন পদ্মভূষণ পুরস্কার। নেক্সট প্রশ্ন দেখি, ভারতের বর্তমান অর্থাৎ 25তম প্রধান নির্বাচন কমিশনের কে? সঠিক উত্তর হবে রাজীব কুমার। 24তম প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সুশীল চন্দ্র, আর প্রথম হলেন সুকুমার সেন। এই তথ্যগুলিও সাথে তোমরা জেনে রাখো। নেক্সট প্রশ্ন দেখি, ঋগ্বেদে নিম্নের কোন নদীটির উল্লেখ নেই? ঋগ্বেদে প্রায় 25টি নদীর উল্লেখ আছে। এর মধ্যে সিন্ধু নদীর কথা সবথেকে বেশিবার উল্লেখ করা হয়েছে। আর কোন নদীর উল্লেখ নেই? কৃষ্ণা নদীর কোনো উল্লেখ নেই কিন্তু ঋগ্বেদে। সঠিক উত্তর হবে কৃষ্ণা নদী। নেক্সট প্রশ্ন দেখি, আসামে ফসল কাটার সময় কোন উৎসব পালিত হয়? আসামে যখন ফসল কাটা হয় তখন পালিত হয় মাঘ বিহু উৎসবটি। এই যে মাঘ বিহু, এই উৎসবটা ভোগালী বিহু নামেও পরিচিত। এটিও সাথে তোমরা জেনে রাখো। নেক্সট প্রশ্ন দেখি, সাত্রিয়া কোন রাজ্যের ক্লাসিক্যাল ডান্স? এই প্রশ্নটি করানো হয়েছে অনেকবার। সাত্রিয়া কোন রাজ্যের ক্লাসিক্যাল ডান্স? সঠিক উত্তর হয়ে যাবে আসামের একটি ক্লাসিক্যাল ডান্সের নাম হলো সাত্রিয়া নৃত্য। এটি 15 শতকের বৈষ্ণব সাধক এবং সংস্কারক শঙ্করদেব দ্বারা বিকশিত হয়েছিল। 2000 সালে ভারতের সঙ্গীত নাটক একাডেমি এটিকে শাস্ত্রীয় নৃত্যের মর্যাদা দেয়। এই প্রশ্নটা কিন্তু করানো হয়েছিল আগে। নেক্সট প্রশ্ন দেখি, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড MgOH2 অন্য কোন নামে পরিচিত? ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড এটি মিল্ক অফ ম্যাগনেসিয়া নামে পরিচিত। নেক্সট প্রশ্ন দেখি, 2024 সালের অক্টোবর পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রী কে ছিলেন? 2024 সালের অক্টোবর পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন আতাশি মার্লেনা। বর্তমানে অর্থাৎ 2025 সালে কে কোন পদে নিযুক্ত আছে এই টপিকের উপর একটি ক্লাস কিন্তু করানো হয়েছে। সেই ক্লাসটি তোমরা অবশ্যই একটিবার ভালোভাবে রিভিশন দিয়ে তারপর কাল এক্সাম দিতে যেও। নেক্সট দেখি, 2011 সালে জনগণনা অনুসারে দক্ষিণ ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার ছিল সবথেকে কম? সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ রাজ্যে সাক্ষরতার হার ছিল সবথেকে কম, 67.02%। অন্ধ্রপ্রদেশের পর লাস্টের দিক থেকে হবে তামিলনাড়ু, তারপর কর্ণাটক, তারপর কেরালা। এই তথ্যগুলি সাথে তোমরা মনে রেখো। নেক্সট দেখি, সর্বজনীন সত্য ধর্মগ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর জ্যোতিরাও গোবিন্দরাও ফুলে। নেক্সট, কুইন ছবিটির যে লন্ডন ঠুমকা এই গানটি রয়েছে সেই গানটির সিঙ্গার কে? সঠিক উত্তর হয়ে যাবে নেহা কক্কর। নেক্সট প্রশ্ন দেখি, সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্রের উচিত তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য দুর্বল শ্রেণীর শিক্ষাগত ও অর্থনৈতিক স্বার্থের প্রচার করা, এছাড়া তাদের সামাজিক অবিচার ও শোষণ থেকে রক্ষা করা? এইগুলি কোন অনুচ্ছেদে বলা হয়েছে? সঠিক উত্তর হবে অনুচ্ছেদ নাম্বার 46-এ এইগুলি বলা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখি, পৌরসভা ও পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করেন কে? সঠিক উত্তর হবে রাজ্য নির্বাচন কমিশন। নেক্সট প্রশ্ন দেখি, প্রায় 250 থেকে 50 মিলিয়ন বছর আগে ভারত মহাসাগরের আগে কোন মহাসাগরের অস্তিত্ব ছিল?
সঠিক উত্তর হবে টেথিস মহাসাগর। নেক্সট প্রশ্ন দেখি, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিসের উপর জোর দেওয়া হয়েছিল? পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জোর দেওয়া হয়েছিল কর্মসংস্থান, দারিদ্র্য দূরীকরণ এবং ন্যায় বিচারের উপর জোর দেওয়া মূলত হয়েছিল। এই পরিকল্পনায় কৃষি উৎপাদন ও প্রতিরক্ষায় স্বনির্ভরতা অর্জনের দিকেও নজর দেওয়া হয়েছিল। দেখি কি প্রশ্ন আছে, ভারতের পতাকা বহনকারী কে ছিলেন? ভারতের পতাকা বহনকারী হলেন হরমনপ্রীত সিং এবং লভলিনা বরগোহাই। সমাপ্তি অনুষ্ঠানে পতাকা বহনকারী ছিলেন PR শ্রীজেশ। নেক্সট দেখি, ভক্তি প্রদীপ কুলকার্নি কোন খেলার সাথে সম্পর্কিত? ভক্তি প্রদীপ কুলকার্নি তিনি দাবা খেলার সাথে সম্পর্কিত। তিনি গোয়া রাজ্যের বাসিন্দা। গোয়া রাজ্যের অন্তর্গত। 2022 সালে তিনি অর্জুন পুরস্কারে ভূষিত হন। এই তথ্যটিও সাথে তোমরা মনে রাখবে। এবার আমরা দেখে নিই সেকেন্ড শিফটে কী কী প্রশ্ন এসেছিল। ফার্স্ট শিফট দেখা হয়ে গেল, এবার যারা সেকেন্ড শিফটের এক্সাম দিয়েছো তারা দেখে নাও সেকেন্ড শিফটে কী কী প্রশ্ন এসেছিল আর তোমরা কতটা পরিমাণ সঠিক উত্তর করতে পেরেছো। তোমরা একটু মিলিয়ে দেখে নাও সাথে। কুণবি নৃত্য ভারতের কোন রাজ্যের একটি জনপ্রিয় নৃত্য? কুণবি নৃত্য হলো গোয়া রাজ্যের একটি জনপ্রিয় নৃত্য। এগুলি সমস্তই কিন্তু আমাদের আগে ক্লাসে করানো হয়েছে। পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ কোন মহাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে আফ্রিকা মহাদেশ। নেক্সট দেখি কি প্রশ্ন এসেছে, কোন ট্রান্সজেন্ডার মহিলাকে 2019 সালে ভারতনাট্যমের জন্য পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয়েছিল? নর্তকী নটরাজকে, ইনি একজন ট্রান্সজেন্ডার মহিলা। এনাকে 2019 সালে ভারতনাট্যমের জন্য পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয়েছিল। নেক্সট দেখি, 68তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে 11তম মৌলিক কর্তব্য কত সালে যুক্ত করা হয়েছিল? সঠিক উত্তর হবে 2002 সালে। এই সমস্ত প্রশ্নই কিন্তু আমাদের আগে করানো হয়েছে। নেক্সট প্রশ্ন দেখি, ভারতীয় ভারোত্তোলক কর্ণাম মালেশ্বরী কোন সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারে ভূষিত হন? 1999 সালে কর্ণাম মালেশ্বরী তিনি একজন ভারতীয় ভারোত্তোলক খেলোয়াড়। তিনি 1999 সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারে ভূষিত হন। তিনি এই পুরস্কারপ্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা। ইম্পর্টেন্ট প্রশ্ন, এটিও কিন্তু তোমাদের করানো হয়েছে। যারা কন্টিনিউ ক্লাস করেছো আশা করছি তাদের পরীক্ষা কিন্তু খুব ভালো হয়েছে। নেক্সট প্রশ্ন দেখি, প্রশান্তচন্দ্র মহলানবিশ কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত ছিলেন? তিনি ভারতীয় বিজ্ঞানী ছিলেন এবং পরিসংখ্যানবিদ ছিলেন প্রশান্তচন্দ্র মহলানবিশ। নেক্সট দেখি কি প্রশ্ন আছে, নিম্নের মধ্যে কে আলিগড় আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? স্যার সৈয়দ আহমেদ খান আলিগড় আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। নেক্সট প্রশ্ন দেখি, রাজ্যের পরিকল্পনা বোর্ডের চেয়ারম্যান কে হন? রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন রাজ্যের পরিকল্পনা বোর্ডের চেয়ারম্যান। নেক্সট দেখি, নভেম্বর 2024 আন্তর্জাতিক সৌরজোটের তৃতীয় মহানির্দেশক হিসাবে কে নিযুক্ত হন? আশিস খান্না হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 2024 সালের আগস্টে আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? বিনয় মোহন কোয়াত্রাকে 2024 সালের আগস্টে আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করা হয়েছে। নেক্সট দেখি, ক্রিকেটে বলের ওজন কত হয়? ক্রিকেটে যে বলটা দিয়ে খেলা হয় সেই বলের ওজন 155.9 গ্রাম থেকে 163 গ্রাম হয়। নেক্সট দেখি, নবভারত সাক্ষরতা কর্মসূচি কোন সালে শুরু হয়েছিল? নবভারত সাক্ষরতা কর্মসূচি মার্চ 2023 শুরু হয়েছিল। নেক্সট প্রশ্ন, ভারতের কোন প্রতিবেশী দেশ ইসলাম ধর্ম পালন করে? সঠিক উত্তর হবে তখন পাকিস্তান। নেক্সট প্রশ্ন, ইমানি শঙ্কর শাস্ত্রী কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত? ইমানি শঙ্কর শাস্ত্রী তিনি একজন বীণাবাদক। তিনি কর্ণাটক রাজ্যের বাসিন্দা। নেক্সট প্রশ্ন, জার্মান রসায়নবিদ ফ্রেডরিক হোলার 1828 সালে অ্যামোনিয়াম সায়ানাইড দিয়ে পরীক্ষা করে কি তৈরি করেছিলেন? সঠিক উত্তর হবে তিনি ইউরিয়া তৈরি করেছিলেন। নেক্সট প্রশ্ন, রেহে ও বুড়িবুট এই দুটি উৎসব কোন রাজ্যে পালিত হয়? রেহে আর বুড়িবুট এই উৎসব দুটি অরুণাচল প্রদেশ রাজ্যে পালিত হয়। নেক্সট প্রশ্ন দেখি, যে তাপমাত্রায় একটা পদার্থ জ্বলতে শুরু করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় ইগনিশন টেম্পারেচার। এই কয়েকটি প্রশ্নই 17 ফেব্রুয়ারি ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটের আমরা সম্ভাব্য প্রশ্ন এই কয়েকটি পেয়েছিলাম, তোমাদের সাথে আজ আলোচনা করে দিলাম। SSC GD 2025 যারা 17 ফেব্রুয়ারি এক্সাম দিয়েছো তারা অবশ্যই তোমাদের প্রশ্নের সাথে মিলিয়ে দেখে নাও তোমাদের উত্তরগুলো ঠিক হয়েছে কিনা বা কে কত জিকেতে স্কোর করেছো, এর মাধ্যমে তোমরা বুঝে যেতে পারবে।
ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট দুটো শিফটের কোয়েশ্চেনই আজ তোমাদের সাথে আমরা আলোচনা করে দিলাম। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং এমনকি যারা এক্সাম দিতে যাচ্ছ এরপরে তারাও অবশ্য দেখে যাও কী প্যাটার্নের প্রশ্ন আসছে, তোমাদের একটা আন্দাজ হয়ে যাবে। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দাও এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই তোমরা ক্লিক করে রাখো। এছাড়াও যারা নেক্সট পরীক্ষা দিতে যাচ্ছ তারা অবশ্যই আমাদের চ্যানেলে টপিক ওয়াইজ অনেক ইম্পর্টেন্ট ক্লাস রয়েছে, সেগুলি তোমরা করে যাও। পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেন্সাসের ওপর থেকে, ভারতের সংবিধান, ভারতের অর্থনীতির ওপর থেকে কিন্তু বা ভারতের খেলাধুলার ওপর থেকে অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আসছে। সেই সমস্ত টপিকের উপর ক্লাস করানো রয়েছে, প্লেলিস্টে সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে। তোমরা অবশ্যই সেই ক্লাসগুলি একটিবার ভালোভাবে রিভিশন দিয়ে তারপর তোমরা পরীক্ষা দিতে যাও। তাহলে চলো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।